নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। রাজ্যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং রেগা প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধির দাবি সহ 5 দফা দাবি নিয়ে গোটা রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। ঠিক সেই 5 দফা দাবির ভিত্তিতে ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ডে বৃহস্পতিবার দিন বিকেলবেলা সিপিআইএমের উদ্যোগে একটি সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত অভিযোগ তুললেন রাজ্যের বিজেপির উপর। অভিযোগ তুললেন বিনা হত্যাকাণ্ডকে নিয়ে রাজ্যের বিজেপি রাজনীতি করছে। রাজ্যের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখা সহ গণবন্টন ব্যবস্থার সম্প্রসারণ, রেগা প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি সহ 5 দফা দাবিকে সামনে রেখে মাসাধিক কাল ধরে উত্তাল হয়েছে রাজ্য। এই 5 দফা দাবিকে নিয়ে বৃহস্পতিবার ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ডে ছিল সিপিআইএমের সভা। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অমিতাভ দত্ত আলোচনা করতে গিয়ে অভিযোগ তুললেন যে বিনা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বর্তমানে বিজেপি দল রাজনীতি করার চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি দলের মধ্যে আজকে যারা আছেন, সুবল ভৌমিক কোথায় ছিলেন, রতন চক্রবর্তী কোথায় ছিলেন, সুরজিৎ দত্ত কোথায় ছিলেন, মতিন চৌধুরী কোথায় ছিলেন, কোথায় ছিলেন তারা? তাদের জামার পরিবর্তন হয়েছে, তেরাঙ্গা থেকে গেরুয়া রঙের বসন পড়েছেন, কিন্তু চরিত্রের পরিবর্তন হয়নি। পাশাপাশি তিনি একথাও বললেন যে বর্তমানে বিজেপি দল আইন কানুন ও শৃঙ্খলার অবমাননা করে রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। ফিরে এসে সেদিন ছিল সোমবার দিন যথাযথভাবে মেমো অব এভিডেন্স তৈরি করে ধর্মনগর থানার ইনভেস্টিগেটিং অফিসার আসামির রজত তাঁতিকে ধর্মনগর আদালতে প্রেরণ করলেন। এখানে কি দেখলাম? ধর্মনগর আদালতের কয়েকজন আইনজীবী বিজেপির টিকিট প্রত্যাশী, বাবুনা যত বলে পারিষদ বলে তার বেশি গুণ। সেই আইনজীবীদের দেখলাম সমস্ত অনৈতিক দাবি হাকিমের কাছে গিয়ে বলছেন আপনার বিচার করতে হবে না, আমরাই বিচার করব।
এটা কোন দেশ, কোন সভ্যতার সংকট সৃষ্টি করছে বিজেপি। আইন মানে না, নিয়ম মানে না, কানুন মানে না, শৃঙ্খলা মানে না, কিছুই মানে না। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। গাড়ির লাইসেন্স, ফিটনেস এবং লার্নার্সের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে উদয়পুর বিভাগের ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের প্রত্যেকজন যান চালকরা সম্মিলিতভাবে উদয়পুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিলেন। পরিবহন ক্ষেত্রে গাড়ির ড্রাইভিং লাইসেন্স নবীকরণ ফি বৃদ্ধি, লার্নার্স লাইসেন্স ফি বৃদ্ধি, গাড়ির ফিটনেস ফি আগের চেয়ে 5 গুণ বৃদ্ধি করা, গাড়ির ইন্স্যুরেন্সের বৃদ্ধির হার প্রত্যাহার করা ইত্যাদি ফিস অনেক গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে শুক্রবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন গোমতী জেলা কমিটির উদ্যোগে উদয়পুর বিভাগের সমস্ত যান চালকরা সুবিশাল মিছিল করে উদয়পুর মহকুমা শাসক শুভাশিস গঙ্গোপাধ্যায়ের নিকট ডেপুটেশন প্রদান করল। সুবিশাল এই মিছিলটি রাজারবাগ থেকে শুরু হয়ে জগন্নাথ চৌমুনি হয়ে জামতলা সেন্ট্রাল রোড হয়ে মহকুমা শাসক কার্যালয়ে যায়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের নতুন এই নির্দেশের বিরুদ্ধে আওয়াজ তুলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন সমর্থিত যান চালকরা। এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা দিলীপ দত্ত, স্বপন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। পাঁচ দিনের পুলিশ রিমান্ডের পর শুক্রবার সকালবেলায় ধর্মনগর কোর্টে আবারও তোলা হয়েছিল বিনাদের হত্যাকারী রজত তাঁতিকে। সেদিন আবারও তাকে পুনরায় 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হলো। 25শে মার্চ কিশোরী বিনাকে ধর্ষণ করে হত্যা করার পর হত্যাকারী রজত তাঁতিকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর 27শে মার্চ রজতকে ধর্মনগর কোর্টে পেশ করা হয় এবং 27শে মার্চ সোমবার আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। ঠিক তারপর আবার শুক্রবার সকালে রজত তাঁতিকে কোর্টে পেশ করা হয় এবং আবারও বিনা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রজত তাঁতিকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে পুলিশ শুক্রবার। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 29 মার্চ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট থেকে এ রাজ্যের 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুতির মামলার ঘোষণার পরেই 30 মার্চ পানিসাগর মহকুমার পেকুছড়া মাধ্যমিক বিদ্যালয়ের একই দিনে 4 জন শিক্ষক অনুপস্থিত, ফলে বিদ্যালয়ের পঠন পাঠন লাটে। বিগত প্রায় 5 বছর যাবৎ ত্রিপুরার 10,323 জন শিক্ষক চাকরি ছিল অনিশ্চয়তার মধ্যে। গত 29 মার্চ 2017 ইংরেজি হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই রায়কে কেন্দ্র করে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়। এরই ফলস্বরূপ পানিসাগর মহকুমার পেকুছড়া মাধ্যমিক বিদ্যালয়ে পরিলক্ষিত হলো গত 30 মার্চ একটু অন্য চিত্র। এই বিদ্যালয়ের সেদিন মাত্র 2 জন শিক্ষক উপস্থিত ছিলেন, অথচ এই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 182 জন। বর্তমানে মোট 5টি শ্রেণীতে ক্লাস হয়। প্রধান শিক্ষক সহ মোট 6 জন শিক্ষক এমনিতেই 182 জন ছাত্রছাত্রীদের নিয়ে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে গত 30শে মার্চ 4 জন শিক্ষক একই সাথে অনুপস্থিত হওয়ায় বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠে যায়। এলাকাবাসীদের অভিমত, চাকরিচ্যুতির ঘটনায় এলাকায় এবং শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার ফলে এই ঘটনা। তবে জানা যায় যে ওই দিন বিদ্যালয়ে চাকরিচ্যুত শিক্ষকরা সকালে এসে উপস্থিত হলেও পরবর্তীতে ক্লাস না করে কাউকে কিছু না বলেই তারা চলে যান। তবে এই রকম পরিস্থিতি আর কতদিন চলবে? এভাবে চললে বিদ্যালয় সহ বিদ্যালয়টির এবং গোটা রাজ্যেরই শিক্ষা ব্যবস্থা লাটে উঠতে চলেছে। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। তুমি কোন ক্লাসে পড়ো? 8 তো আজকে কি এটার ক্লাস হইছে? স্যার কম্পিউটার একটা বড় ক্লাস হয়েছে। আর কোনো ক্লাস হইছে না? তো কারণ আজকে কালকে যে মানে সুপ্রিমের রায়ের পরে যে আজকে টিচাররা আইছে, ঠিক আইয়া সারি সবাই মানে সইটি করিয়া গেছে যে তারা তো চাকরি আগামী ডিসেম্বরের 17 ডিসেম্বরের 31 তারিখ তারা তো আর নাই, যার ফলে আজকে আর কোনো ক্লাস করছে না, তারা গেছে গিয়া। আর আমরা 2 জন আছি, এখন 2 জনে এতটা ক্লাস আমরা সামাল দিমু, যাই কিছুক্ষণ রাখিয়া মিড ডে মিল খাওয়াইছি আর স্মার্ট ক্লাস নিয়ে তারা কিছু সময় পাস করিয়া এখন আমরা ছুটি। আজকে কতজন শিক্ষক আইছেন? আজকে শিক্ষক আইছে ওই সবাই আইছে নি অমরেন্ড মানে ইনচার্জে তাইনে তোর ইয়েতে ওই মিটিং এ না, আর আজকে ইনচার্জ দিল ওই আজকে 2 জনই আপনারা স্কুলে আছেন? 2 জনই আছি। তো স্কুলে মোট শিক্ষক সংখ্যা কত? 6 জন। 6 জনের মধ্যে শুধু আপনারা 2 জনই আছেন আর একজন ট্রেনিং এ? হ্যাঁ, বাকিরা আইছে আইয়া গেছে। কোন ক্লাস?
ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। ছোট পরিবারই সুখী পরিবার। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীজকরণ। অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। ধর্মনগরের কিশোরী বীণাদের হত্যাকারী রজত তাঁতির ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামলেন ভারতীয় জনতা মহিলা মোর্চার সদস্যরা। অগণিত মহিলাদের উপস্থিতিতে এবং সঙ্গে ছিলেন সেই বীণাদের মা এবং বাবা। তাদেরকে নিয়ে গোটা ধর্মনগর শহরে বিশাল মিছিল করল এই ভারতীয় জনতা মহিলা মোর্চার সদস্যরা। ধর্মনগরের কিশোরী বীণাদের হত্যাকারী রজত তাঁতিকে ফাঁসির দাবি নিয়ে বিশাল মিছিল সহ রাস্তায় নামল ভারতীয় জনতা মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলা কমিটি। অভিযোগ উঠল শাসক দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর উপর। এই নরপিচাস রজত তাঁতি নাকি শাসক দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর সক্রিয় কর্মী ছিলেন। শুক্রবার প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বৃষ্টিকে উপেক্ষা করেই বীণাদের মা ও বাবা সহ অগণিত মহিলা মোর্চার সদস্যরা মিছিল সহ ধর্মনগরে পরিক্রমা করলেন। উত্তর ত্রিপুরা জেলা শাসকের অফিস সম্মুখে এসে পথ অবরোধ করা হলো। মূল দাবি ছিল রজত তাঁতির ফাঁসি এবং সেখানে একটা ছোট্ট সংক্ষিপ্ত সভাও করা হলো। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 16 বছরের একটা মেয়ে বিনা দে উনাকে ঘর থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, বিগত 24 বছর ধরে ত্রিপুরা রাজ্যে একটা সরকার চলছে। আমরা যারা ভারতবাসী, আমরা যারা ত্রিপুরাবাসী, আমরা প্রত্যেকে জানি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। আমরা বিশ্বাস করি মাতৃজাতিকে। আমরা ভারতীয় জনতা পার্টি নয়, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমরা মায়েদেরকে, মাতৃজাতিকে মাতা হিসাবে, দেবী হিসাবে আমরা সম্মান করি,
শ্রদ্ধা করি। কিন্তু বিগত 24 বছরে লাগাতার কমিউনিস্টের শাসনে এবং 19 বছরে ত্রিপুরা রাজ্যের স্বর্ণযুগের মহানায়ক সরকার সাহেবের শাসনে ক্রমাগত মহিলা নির্যাতন সংঘটিত হচ্ছে। রাজ্যের প্রয়াত মন্ত্রী বিমল সিনহার 20তম শহীদান দিবস পালন হলো রাজধানীর মেলার মাঠে সিপিআইএম এর রাজ্য কার্যালয়ে। উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিজন ধর। প্রয়াত মন্ত্রী বিমল সিনহার 20তম শহীদান দিবসের অনুষ্ঠানে দলীয় কার্যালয়ে বক্তব্য রাখলেন সিপিআইএম দলের রাজ্য বিমল সিনহার 20তম শহীদান দিবস আজকে 1998 সালের এই দিনে কমলপুরে সন্ত্রাসবাদীদের আক্রমণে তিনি এবং তার ভাই দুজন নিহত হয়েছিলেন। তার স্মরণে দিবসটি আমরা সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবেই গোটা রাজ্যে পালন করি। মূল অনুষ্ঠান আজকে হচ্ছে কমলপুরে, ওখানে জনসভা ইত্যাদি হবে। কমরেড বিমল সিনহা তাকে যে হত্যা করা হলো, এটা অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদীদের এবং তাদের মদতপুষ্ট বামফ্রন্ট বিরোধী শক্তিগুলোর যৌথ ষড়যন্ত্রের ফল। কিন্তু কথা হচ্ছে, শাসক দল কি এখন পর্যন্ত পেরেছে প্রকৃত হত্যার রহস্য উদ্ঘাটন করতে? কেন এখন পর্যন্ত ইউসুফ কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি? সব মিলিয়ে শাসক দল যদি নিজেদের মন্ত্রীর মৃত্যুর বিচারেই এখন পর্যন্ত করতে পারেনি, তো কি হবে আমজনতার? আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বর্তমান মরশুমে ক্ষতিগ্রস্ত হওয়া 6টি পরিবারের পাশে দাঁড়ালেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। 4টি পরিবারের হাতে তুলে দিলেন দুবান করে টিন এবং আর্থিক সাহায্য। বর্তমান মরশুমে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 4টি দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন ধর্মনগরের মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। ঝড়ে ক্ষতি হওয়া এই 4টি পরিবারের হাতে দুবান করে টিন তুলে দিলেন। পাশাপাশি ঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের হাতে 5,000 টাকা ও আরও একটি পরিবারের হাতে 2,000 টাকা তুলে দিলেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। প্রত্যেক বছরেই আমাদের এই 56 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যারা দুস্থ পরিবার, আমরা জানি এই চৈত্র মাসটা একটা ঝড় তুফানের মাস, তাই এই সময় অনেকেরই ঝড় বৃষ্টিতে ঘর নষ্ট হয়ে যায়, চাল উড়ে যায়। তাই এরকম 4জন অত্যন্ত দুস্থ সংখ্যালঘু এবং হিন্দু পরিবারদের ভেতরে আমি 2 বান করে টিন দিলাম। এবং এদের মধ্যে আবার 2জন আছেন, একজন আছেন যার ঘর একদম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে তুফানে, তাকে আমি ক্যাশ 5,000 টাকা দিলাম। আর একজন একটা মহিলা আছে অত্যন্ত দুস্থ, ওর স্বামী গুরুতর অসুস্থ, গলব্লাডার অপারেশন হবে, একেবারে দরিদ্র। ওই ভদ্রমহিলার হাতে আমি আমার ক্ষমতা অনুযায়ী 2,000 টাকা তুলে দিলাম এবং আমি তাদের কাছে আশীর্বাদ চাইলাম, দোয়া চাইলাম এইভাবে যেন সবাই আপনাদের কাছেও ধর্মনগরের মানুষের জন্য যেন আমি এভাবে কাজ করে যেতে পারি। আমরা তাই কাছে চাইছি সাইকেল লিগা যে আমরা ঘর এমনি বাঙ্গা যেগুলো সময় তুফানে উড়াই নেব স্যার, সাইকেল চাইছি তাই নাম্বারে সাইকেলকে টাকা দিতে মানে খুব আমরা উপকৃত বুঝে পারি। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেভ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আপনার অহংকার আমাদের অলংকার। রাজম জুয়েলার্স। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. ফিরে এলাম বিরতির পর। ভারতের ল কমিশন দ্বারা তৈরি নতুন বিলটি সম্পূর্ণ আইনজীবীদের স্বার্থ বিরোধী। তারই প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ডাকে একদিনের কর্মবিরতি পালন করলো গোটা ভারতবর্ষের প্রত্যেক আইনজীবীরা। ভারতের ল কমিশন দ্বারা তৈরি নতুন বিল সম্পূর্ণ আইনজীবীদের স্বার্থ বিরোধী। তারই প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে সারা ভারতব্যাপী একদিনের কর্মবিরতি পালন করলো আইনজীবীরা শুক্রবার। যেখানে ড্রাকোনিয়ান আনডেমোক্রেটিক অ্যান্ড অ্যান্টি লয়ার্স অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল 2017 proposed by the Law Commission to the Government of India. এই যে ল কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যে প্রপোজড বিলটা পাঠিয়েছে অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিল 2017, এইটার আইনজীবীদের এটার অনেক ক্লজ সেকশন আছে আইনজীবীদের স্বার্থে। 26/3/2017 বার কাউন্সিল অফ ইন্ডিয়া ডিসিশন নিয়েছে সারা ভারতবর্ষে আইনজীবীরা আজকে কর্মবিরতি পালন করবে এই বিলের টোকেন অফ প্রোটেস্ট। এবং এটার মধ্যে আরও বলছেন ওনারা 26 তারিখ সিদ্ধান্ত নিয়েছে 8ই এপ্রিল সারা ভারতবর্ষে বার কাউন্সিলের প্রতিটা স্টেট বার কাউন্সিলের কর্মকর্তাদের নিয়ে ওনারা একটা আলোচনা করবেন এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যাতে আজকে এই কর্মবিরতি পালন করি এই অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে এবং আমাদের যে স্থানীয় এমপি যার যেখানে আছে মেম্বার অফ পার্লামেন্ট ওনার কাছে আমরা যেন দেখা করি বা রিপ্রেজেন্টেশন মেমোরেন্ডাম পাঠাই উনি যেন পার্লামেন্টে এটা
বিরোধিতা করেন। এবং আইনজীবীদের স্বার্থবিরোধী নতুন বিলের ব্যাখ্যাও তুলে ধরলেন প্রবীণ আইনজীবী ঋষিকেশ নাথ। যে অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিল 2017 এগুলোতে অনেকগুলো আছে, যেমন ফরেন লয়ার্স ইন্ট্রোডাকশন করারও যে পদ্ধতি অথবা মিসকন্ডাক্টের যে ডেফিনেশন এবং তার যে ইম্পোজিং যে পেনাল্টি, এটা যেমন জোর করে দেওয়া হচ্ছে, মানে দেয়ার ইজ সাম এক্সট্রাঅর্ডিনারি প্রসেস। মনে হচ্ছে অন্য যেমন একটা ক্ষেত্রে যেমন থাকে আমাদের আইনের পরিভাষায় যে একটা থাপ্পড় মারলে যে আইন বা যে পেনাল্টি ইত্যাদি কতগুলো স্তর আছে, বেইলেবল, নন বেইলেবল, ওয়ারেন্টের ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে যেমন ইমপ্লিমেন্টেশন করা এমনভাবে যে জুড়ে মানে কোনো নিয়মনীতি ছাড়া এইভাবে ইন্ট্রোডাকশান, তারপরে আরও পদ্ধতি, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট, পুরানা যেটা অ্যামেন্ডমেন্ট 1961 এটা পুরা রিসাপোর্ট করে এমন একটা করা হচ্ছে যেটাতে কন্ট্রাডিকশন আছে, ইনকনসিস্টেন্সি আছে এবং এটা অ্যাডভোকেটসের স্বার্থ বিরোধী। কারণ অ্যাডভোকেটস আমরা যারা আছি, আমরা তো এটা একটা প্রফেশন, আমরা মানুষকে সেবা দেই, আমাদেরও তো একটা নিরাপত্তা আছে। এই জিনিসগুলো কর্মবিবেচনায় আনা উচিত। যখন অ্যামেন্ডমেন্ট করা হয় প্রত্যেকটা পারিপার্শ্বিক অবস্থানগুলো সুন্দরভাবে ভাবনা চিন্তা করে অ্যামেন্ডমেন্ট করা উচিত এবং ইট মাস্ট বি ইন কনসালটেশন উইথ, কিন্তু এইটা প্রপারভাবে হয় নাই। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বেহাল দশা বিদ্যুৎ পরিষেবার, বিদ্যুৎ পরিবাহী তারগুলো ঝুলে মরণ ফাঁদে পরিণত, কিন্তু কোনো রকমই হেলদোল নেই প্রশাসন থেকে শুরু করে তেলিয়ামুড়া বিদ্যুৎ বিভাগের, এমনই অভিযোগ তুললেন এলাকাবাসী। তেলিয়ামুড়া মহকুমার দক্ষিণ ঘিরাতলি গ্রাম পঞ্চায়েতের পুলিন চৌমনি এলাকায় বিদ্যুৎ ব্যবস্থার বেহাল দশা। এলাকার 20 পরিবার দীর্ঘ 2 বছর ধরে বেহাল অবস্থার জন্য স্থানীয় পঞ্চায়েত ও বিদ্যুৎ কর্তাদের জানিয়েও ফল পাচ্ছেন না। বিদ্যুতের তারগুলি ঝুলে মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে, নেই সঠিক জায়গায় বিদ্যুতের খুঁটি। একই রাস্তা ধরে পাড়ার ছাত্রছাত্রীরা রামবাবু উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে বলে অভিযোগ করলেন এলাকাবাসী। দপ্তরে জানালে দপ্তর বাবুদের বক্তব্য একেবারে ছিঁড়ে গেলেই পুনরায় সংযোগ করা হবে বলে অভিযোগ করল এলাকাবাসী। তাই প্রতিদিন প্রতিক্ষণ জীবনের ঝুঁকি নিয়ে দিন যাপন করছে 20টি পরিবার। তারা চাইছে অতি সত্বর যেন সংশ্লিষ্ট দপ্তর বিদ্যুৎ পরিষেবার হাল ফেরায়। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আমরা সমস্যা হয়েছে এই জায়গার মধ্যে আজ 2 বছর কারেন্টটা দিয়া গেছে আর আমরা 20 পরিবার এই জায়গার মধ্যে বাস করি। এই জায়গার মধ্যে স্কুলে ছাত্রও যায় আবার এই আমরাও আলাদা করি, গরু কোথা নাই মানুষও যায়, আবার এই মেম্বার প্রধানও জানানো হয়েছে, সববারে জানাইছি, হেরা কয়া বাস দিয়া ঠিয়া দিয়ে রাখতাম, মেম্বার কইছে তারগুলো বাস দিয়ে ঠিকা দিয়ে রাখতো, বাস দিয়া ঠিয়া দিয়ে রাখতাম বলে। তো বাস দিয়া হরে দিয়া ওই একটা লোক আইয়ার লইছে আর লাগান লইছে, আরে হেরা ফোঁজা ফালাই দিছে ফালাই দিয়ে হেরা তো বাস গাড়ি ঠিয়া দিয়ে রাখছে। এখন কি বর্তমানে বাস দিয়ে ঠিকা দিয়ে রাখছে? আমার বাস দিয়ে ঠিয়া দিয়ে রাখছি। তো আপনারা কিভাবে এদিকে আসা যাওয়া করতেছেন? নিয়ে যাই।
অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।